স্বাধীনতার ২ মাস পরে শুরু প্রথম ভারত-পাকিস্তান যুদ্ধ। নেপথ্যে সেই কাশ্মীর। প্রায় ৭ দশকের বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে সবসময় থাকে কাশ্মীর অঞ্চল। সম্প্রতি পর্যটকদের ওপর বন্দুকধারীদের গুলিতে ২৬ জন নিহত হওয়ার পর আবারও আলোচনায় এসেছে এই অঞ্চলটি। সময়টা ১৯৪৭। ব্রিটিশরা ঘোষণা করে দিয়েছে আর নয়, এবার তারা ভারতের শাসনভার ছেড়ে দিয়ে দেশকে স্বাধীন করে দেবে। তারই মধ্যে হিন্দু মুসলিম ভাগ। তবে কাশ্মীর রাজা হরি সিং চেয়েছিলেন স্বাধীনই থাকতে। ১৯৪৭ সালের অক্টোবর মুসলমানদের উপর আক্রমণের খবরে পাকিস্তানের নিগোষ্ঠীরা কাশ্মীর আক্রমণ করে। মহারাজা হরি সিং তখন ভারতের সামরিক সহায়তা চেয়েছিলেন। সেই মাসেই হরি সিং অধিগ্রহণ চুক্তি স্বাক্ষর করেন, যার মধ্য দিয়ে পররাষ্ট্র এবং প্রতিরক্ষা নীতির নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেওয়া হয়। ভারতীয় সেনাবাহিনী ভূখণ্ডের ২/৩ দখল করে নেয় আর পাকিস্তান উত্তরের বাকি অংশ দখল করে। ১৯৫০-এর দশকে এ রাজ্যের পূর্ব অংশ আকসাই চীন দখল করে। তবে এই অধিগ্রহণ চুক্তি আগে থেকেই স্বাক্ষরিত হয়েছিল নাকি ভারতীয় সেনা আগে প্রবেশ করেছিল, সেটি এখনো ভারত এবং পাকিস্তানের মধ্যে বড় বিতর্কের বিষয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ১৯৬৫ সালে দ্বিতীয় দফায় এই দুই দেশের মধ্যে কাশ্মীর ইস্যুতে লড়াই শুরু হয়। ১৯৯৯ সালে পাকিস্তান সমর্থিত জঙ্গিরা কার্গিল দখল করে নেয়। ১০ সপ্তাহ ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে লড়াই চলে এবং শেষমেশ জঙ্গিরা পিছু হটতে বাধ্য হয়। ওই লড়াই উভয় পক্ষের ১,০০০-এর বেশি মানুষ নিহত হওয়ার তথ্য মিলেছে। ২০১৬ সালে আবারও পাকিস্তান থেকে আসা জঙ্গিরা কাশ্মীরে ভারতের উড়ি সেনাঘাঁটিতে হামলা চালিয়ে ১৯ জন সেনা সদস্যকে হত্যা করে। এরপর ২০১৯ কাশ্মীরের পুলওয়ামাতে ভারতের আধা সামরিক বাহিনীর কনভয়ে আত্মঘাতী বোমা হামলা চালায় জঙ্গিরা। সাম্প্রতিক পেলগাঁও হামলার পর থেকে শুরু হয়েছে যুদ্ধের গুঞ্জন, আর সেই গুঞ্জন ফের নতুন করে মনে করে দিচ্ছে ইতিহাস। মনে করাচ্ছে দুই দেশের প্রথম যুদ্ধের নেপথ্যেও ছিল এই কাশ্মীর ইস্যু। মাসুদ রানা, নিউজ 24।